শ্রিয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের বানানো চিলি পনিরের রেসিপি। দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটা। প্রথমেই পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর একটু কর্নফ্লাওয়ার, নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে ওটাকে সাদা তেলের মধ্যে মা ভেজে নিল। আর এরপর চিলি পনির বানানোর জন্য যা কিছু উপকরণের দরকার সেগুলো আগে থেকেই মা কেটে রেখেছিল, যেমন ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা এইসব। এবার সাদা তেলের মধ্যে প্রথমেই কিছুটা চিনি দিয়ে তারপর মা ক্যাপসিকামটা ভেজে নিচ্ছে। প্রথমে চিনিটা দিলে গ্রেভির কালারটা কিন্তু খুব ভালো আসে। ক্যাপসিকামটা ভাজতে যেহেতু একটু সময় লাগে তাই ক্যাপসিকামটাই মা আগে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিল আদা বাটা। আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে মা চিলি পনির বানাবে তাই এখানে কোনো রকম রসুন বা পেঁয়াজের ব্যবহার করছে না। এরপর মা দিয়ে দিল হলুদ গুঁড়ো। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছে আর 1 চামচের মতো দিয়ে দিল লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে এটা একটু রান্না করে নেবে যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসে। আর ক্যাপসিকামটা দেওয়ার পর অল্প একটু নুন দিয়েছিল মা। এরপর একে একে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবে। এই টমেটোটাও ক্যাপসিকামের মতো করেই একটু বড় বড় চৌকো চৌকো করে মা কেটে রেখেছিল। সব কিছু মিশিয়ে একটু ভাজা করে নিচ্ছে যাতে সব কিছুই একটু নরম হয়ে যায়। আর এই রকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য শ্রিয়ান সান্ত্বনা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল বাটনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন। এরপর মা দিয়ে দিল বেশ কিছুটা তড়কা মশলা, প্রায় 1.5 চামচের মতো। আর তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা পনিরটা। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবেই চিলি পনিরটা বানানো হচ্ছে তাই তড়কা মশলাটা অবশ্যই দিতে হবে। এতে কিন্তু ভীষণ ভালো একটা স্বাদ আসে আর খেতে খুব ভালো হয়। এরপরে একে একে মা দিয়ে দিচ্ছে সসগুলো। প্রথমেই দিয়ে দিল চিলি সস, আর তারপরে টমেটো সস, আর তারপরে সয়া সস। সব রকম সসই 2 চামচের মতো করে দিয়েছে। যেহেতু এখানে পনিরের পরিমাণটা অনেকটাই আছে, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চিলি পনিরটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে। খুব কম সময়ের মধ্যেই এটা বানানো হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়। আর এখানেই আছে একটা টুইস্ট। এখানে কিন্তু মা এমন একটা জিনিস দেবে যেটা নর্মালি চিলি পনিরে ব্যবহার করা হয় না। এটা হলো চারমগজ আর কাজু বাদাম, কিশমিশ এইসব বাটা, আর এর মধ্যে কিছুটা পোস্তও রয়েছে। আর এখানে মা দিয়ে দিল অল্প একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে চারমগজ, পোস্ত আর বাদাম, কিশমিশ এগুলো বাটা, এই বাটাটার সাথে অল্প একটু জল মিশিয়ে এখানে মা এর মধ্যে দিয়ে দিচ্ছে। এইটা দেওয়ার জন্য কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে আর ভীষণ ভালো একটা টেস্ট আসে। আপনারা এইভাবে অবশ্যই একবার চিলি পনির বানাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপর মা এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা জল, কারণ এর গ্রেভিটা খেতে এতটাই ভালো হয় যে সবাই আমরা জানি যে গ্রেভিটা একটু একটু বেশি করেই খাওয়া হবে, সেই জন্য এর মধ্যে একটু জল দেওয়া হচ্ছে। কিন্তু জল দেওয়ার জন্য একেবারেই এটা ঝোল হবে না, এটা কিন্তু একদমই বসা বসা একটা গ্রেভি হবে। আর আপনারা কিন্তু একটু ঝোল ঝোল অবস্থাতেই এটা নামাবেন, কারণ পরে কিন্তু এটা বসে গিয়ে অনেকটাই গাঢ় গাঢ় গ্রেভি তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট ফোটালেই যথেষ্ট। ক্যাপসিকাম, টমেটো এগুলো একটু নরম হয়ে আসবে, তাহলেই রেডি হয়ে যাবে চিলি পনির। আর একদম শেষে মা দিয়ে দিল মায়ের বানানো শাহি গরম মশলা, যেটা আমি আগেও বলেছি এর মধ্যে রয়েছে কাসুরি মেথি, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, ডালচিনি, আর তার সাথে দিয়ে দিল কিছুটা ঘি। ব্যাস রেডি হয়ে গেল চিলি পনির। ভাত, রুটি, পরোটা, পোলাও কিংবা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা বেশ ভালো লাগবে। আর ওই দিন আমরা এটা ফ্রায়েড রাইসের সাথে খেয়েছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। আপনাদের সাথে তাই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। ধন্যবাদ।